हाई फ्रेंड्स फैमिली किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी। आज आपनादेर साथे शेयर करब पुदिना लेबुर शरबत। पुदिना खूबই उपकारी। एटी पेटेर समस्या समाधान करे हजम क्षमता बाड़ाय, माथा व्यथा कमाय। पुदिना पाता हाঁপানি रोग सारातेও किन्तु भीषण उपकारी। मानसिक चाप कमिয়ে शरीरके चनमने राखते किन्तु এই পাতা জুড়ি মেলা ভার। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই রেসিপিটি। আমি প্রথমে মিক্সচারের জুসের বাটিটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পুদিনা পাতা, দিয়ে দিলাম 1.5টা মতো পাতি লেবুর রস, দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ঠান্ডা জল। এবার আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম। বেটে রাখা পুদিনার পেস্টটা আমি ছেঁকে নেব, যাতে খাওয়ার সময় পুদিনার কোনো অংশ মুখে না বাঁধে। আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই মিশ্রণটা আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আমি শরবতটা তৈরি করব। তার জন্য এখানে আমি জুসের গ্লাস নিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ আইস কিউব। পুদিনা পাতার মিশ্রণটা 2 থেকে 3 দিনের বেশি কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। তার থেকে বেশি দিন রেখে দিলে কিন্তু শরবত পুদিনার একটা তিতো ভাব চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু শরবতটা ভালো লাগবে না। গ্লাসের মধ্যে আমি 2টো গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে দিলাম। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণ থেকে কিছু পরিমাণ মিশ্রণ আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঠান্ডা জল। ঠান্ডা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই ঠান্ডা জলটা ব্যবহার করবেন। যদি অতিরিক্ত ঠান্ডা খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে আইস কিউব দিলেই হয়ে যাবে। আমি এখানে গন্ধরাজ লেবু স্লাইস এই কারণে ব্যবহার করেছি, কারণ গন্ধরাজ লেবু স্লাইস দিলে এর ভেতরে গন্ধরাজ লেবুর একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি গন্ধরাজ লেবু না থাকে সেক্ষেত্রে লেবুর স্লাইস না দিলেও কোনো অসুবিধা নেই। আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।